গেলেই কি খুলতে পারবা? অবশ্যই পারবো। তুমি তো বলে দুর্বল সুদুরি, অনেক মেয়েরাই কয়। কে কইছে কথা? আহো না, শুনলাম। আহো এক রাত লাগাই তোমারে, তারপরে বুঝবা। একদম দিয়া বইরা দিমু। তোমারটা দিয়ে আমার কান খাজানি হইব না। আহো না আগে দেখি না, তারপরে কান খাজানি হইব না, যেটা রসুনের চুলকা ওইটা দিয়ে আমি লাগাই শুধু শুধু শ্বশুর নিয়ে বাড়াইতে চাই না। আরে আহো তো, তারপরে দেখাই। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা অনেক কিছুই জানতে পারি, শুনতে পাই। তেমনি বর্তমান সময়ে একটি ফোন রেকর্ডিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে এক প্রবাসীর স্ত্রীর সাথে তার দেবরের আপত্তিকর বক্তব্য নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। যারা নতুন বিয়ে করে প্রবাসে যান তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি চূড়ান্ত শিক্ষণীয় ভিডিও হতে চলেছে। তো চলুন আমরা শুনি সেই ভিডিওটি এবং শেষে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? কি অবস্থা ভাবি? এই তো আলহামদুলিল্লাহ। কে? আরে তোমার দেবর, চিনো না, বয়সী না? কি আজ? ও, আশিক। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কোনো তুমি কেমন খোঁজ আছো? খবর নাই আপনার? ফোন টোনও দেন না, নাকি জামাই না করছে? ভাবির খোঁজ খবর আর কে নেয়? মাইয়া গো খোঁজ খবর নিয়েই কুলাইতে পারো না, ভাবির খোঁজ খবর। ওই যে ভাবি তো নিস্তালা দেয় না, এর লেগা। মানে ওই যে এটাই তো কইলাম যে ভাবি তো নিস্তালা দেয় না, তাই। ভাবির নিস্তালা তো ভাড়া হয়ে গেছে একজনের নামে, এই কারণে ভাবি দিতে হ্যাঁ, তো পারে আর না। দেশে নাই তো কি হইছে? পাগল, দেশে নাই দেখে কি হয়েছে? জায়গা তো কাওলা করে থেকে গেছে। তো কি হইছে? কাওলা করে থেকে যাক, তাতে কি? আচ্ছা, কি মনে করে ফোন দিলা ভাই? ওই যে তোমার লগে প্রেম করবো, তাই। দুষ্টামিটা ভালো লাগলো। যাই হোক, না আসলে মানে কোনো দরকারে ফোন দিছো নাকি? না, কয়দিন ধরে শরীর স্বাস্থ্য ভালো যেতেছে না, আইবা নাকি? মানে কি? মানে কি বুঝো না? নেকা নাকি? কিছু বলবা শিখ, বলো শুনি। কি বলবো বুঝো না? তুমি কি মানে অবুঝ? আমি বাংলা কথা বুঝি না, চায়না দেশের ভাষা বুঝি, একটু বুঝায় বলো। বুঝায় বলো। কইছে ব্যবহার ঠিক করো আশিক, নাইলে কখনো সামনে পাইলে গাল পাশে থাপ্পড় মারবো না। থাপ্পড় দিও, তুমি থাপ্পড় দিলেও ভালো লাগবে। তোমার মতো সেক্সি তো ভাবি থাপ্পড় দিব, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার। আসলে কি জানো, বেহায়ের জুতা দিয়ে মারলো, বেহায় কয় কি আমারে মনে হয় ইলিশ মাছ বাইজা খাইতে দিছিল, ওই রকম লাগে। ঘরের ভিতরে যে কলা বেগুন শশা এগুলো চালান দাও, এগুলো তো জানি। বুঝি নাই তোমার কথা। বুঝবাও না, তুমি তো অবুঝ। আমি অবশ কিনা জানি না, কিন্তু তোমার মতন বিয়াদবের সাথে কথা বলতে চাই না। তোমার মতন বিয়াদবের সাথে কথা বলতে রুচিটা বাড়তেছে। ও আচ্ছা, ভাবি ডাইকা একেবারে কলা শেষ হবে, বেগুন সব ঢুকাই দিতাছ ভিতরে দিয়া। তাই কি? ভাবিরে তো কলা বেগুন শশা ঢুকাই দেওয়া যায়। কি বলবা সেটা বলো। ওই যে বললামই তো, আসো একদিন। গেলাম, তারপর? তারপর কি? তারপর তোমার লাগে একটু কলা বেগুন শশা খেলা খেললাম। গেলেই কি খুলতে পারবা? অবশ্যই পারবো। তুমি তো বলে দুর্বল সুদুরি, অনেক মেয়েরাই কয়। কে কইছে কথা? আহো না, শুনলাম। আহো এক রাত লাগাই তোমারে, তারপরে বুঝবা। একদম দিয়া বইরা দিমু। তোমারটা দিয়ে আমার কান খাজানি হইব না। আহো না আগে দেখি না, তারপরে কান খাজানি হইব না, যেটা রসুনের চুলকা ওইটা দিয়ে আমি লাগাই শুধু শুধু শ্বশুর নিয়ে বাড়াইতে চাই না। আরে আহো তো, তারপরে দেখাই। আচ্ছা যাই হোক, অনেক মজা করছো ভাবির সাথে। মজা না, আমি সিরিয়াস। তুমি কি যখন মজা নিতেছিলে? সিরিয়াস মানে? আমি সিরিয়াস। তুমি কি ভুলে গেছো তুমি আমার দেবরের বন্ধু? ওই হিসাবে তোমার সাথে আমি কথা বলি। তো কি হয়েছে? আর তোমার তো আমি নাম্বার দিইনি কখনো, তুমি নাম্বার কই পাইছো? পাইছি। জুতা দিয়ে পিড়াইয়া তোর গালের চামড়া খুইলালাম, হারামের বাচ্চা। কথাবার্তা ঠিক করে বলি। তুই কেন, তোর 14 বছর আমার এই কথা বলতে পারবো না। আমার কাছে তো ভিডিও প্রমাণ আছে। নিয়ে আয় ভিডিও। যা, তোমার দেবরের সাথে যে করছো এগুলোর ভিডিও তো গ্যালারিতে ছিল, সব রাইখা দিছি মোবাইল থেকে। তুই তো পাছাটা কুত্তা, কোন জায়গায় হাড্ডি পাস ওইগুলা হুঙ্গত যাইয়া। পাছাটা কুত্তারা মাইয়া গো ওই তলের কাপড়ই হাতায়। এখন কি চাও তোমার ভিডিও গুলো তোমার জামাইয়ের কাছে যাক? তুই পারলে একটা ভিডিও আমারে দেখা, তারপরে বলিস। আমার চরিত্র নিয়ে বলতেছ? দেখাবো, কিন্তু তুমি তোমার দেবরের ফোনটা যে দেখো, একটু চেক করে যাও। আমার দেবরের কথা আমি বলতে পারি না, তোর কথা বলতেছি। এখন তোর সাথে কথা বলছি, তুই ক। আর তুমি কি চাও ভিডিও গুলো তোমার জামাইয়ের কাছে যাক? ভিডিও গুলো মানে? ওই যে যেগুলো তোমার নাগরের দেবরের সাথে করছো,
আমি জানা মতে কারোর সাথে এমন কিছু করি নাই, তুই আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবি না। চরিত্র নিয়ে কি? আমি তো নিজে দেখা বলছি, আমি তো না দেখা বলি নাই। মাইন্ডেড কথা আচ্ছা ঠিক ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ভিডিও গুলো তাহলে বাইরে পাঠাই দিই, সমস্যা নাই। বাইরে পাঠাবি মানে? তুই একটা ভিডিও আমারে পাঠা পারলে। তোমারে পাঠালাম কেন? তুমি তো কেমনে খেলছো তুমি তো জানোই, ওই ভিডিও গুলাই তো করছো। ও, আমার খেলা দেখে কি তোর চ্যানেল দাঁড়ায় গেছে? আমি একটু তোমার এখন টেস্ট করতে চাই। আমারে টেস্ট করলে তো তুই আমারে মহাসাগরে ঢুকে যাবি। ঢুকে গেলে গেলাম, সমস্যা কি? তুই যদি আমার ভিতরে একবার ঢুকাস বাইরেতে পারবি না, কবি ভাবি 3 মাসে থামলে ঢুকে যায়, আমারটা পুরো মহাসাগর। বাইরেতে না পারলে আরো ভালো, থাকলাম, সমস্যা কি? সমস্যা নাই তো। আশিক শোনো, তোমাদের আমি নিজের দেবরের মতন ভাবি, তোমরা যে আমার এইভাবে কথাগুলো বলতেছো এগুলো কিন্তু ঠিক না। তুমি করতে পারলে আমরা বলতেও পারবো। আমি এমন কিছু করি নাই, তুমি একটা প্রুফ দেখাও আমারে। প্রুফ তুমি নিজেই আছে, তোমার তোমার আমি তো বললাম তোমার দেবরের ফোন দিয়ে দেখো, তোমার দেবরের সাথে যে ডলাডলি করছো ওগুলো তো সব ভিডিও করে রাখছে। বিশ্বাস না হলে দেখো, যায় আমার কথা বিশ্বাস না হলে। আচ্ছা ঠিক আছে, ওইটা আমার দেবর, আমার দেবরের লোক আমি দিমু খুলমু যা খুশি তাই করবো। আচ্ছা, তোমার সংসার তাহলে তুমি তো ওচা গলায় কথা বলতেছো, তোমার সংসারটা তো না টেকানোর ইচ্ছা, আমি তাহলে বাইরের ভিডিও গুলো পাঠাই দিই। আচ্ছা শোনো আশিক, তুমি তো আমার দেবরের মতন হইলেও আমার এই ঘরের মানুষ। হ্যাঁ, সমস্যা নাই, তুমি একদিন আমাদের বাসায় এসো। বাসায় না, তুমি আমার এত সুন্দর একটা ফ্ল্যাট খালি থাকতে তোমার বাসায় যাওয়া লাগবে কেন? তোমাদের ফ্ল্যাটে তো অনেক ব্যাচেলর ছেলেরা থাকে না, ওইদিকে তো এখন যাওয়াটা নাই, সম্ভব এখন না। আমি একাই থাকি। তোমার মতো একটা টসটসে ভাবি আর আমি কি ব্যাচেলার বাসায় থাকা যায়? কষ্ট কি আর এখন আসি রে ভাই, সুখ হয়ে গেছি না। হ্যাঁ, দেবরের দিয়ে তো শুকাই গেছে, রস সব খায়া লাইছে দেবর। না, রস কি 12 মাসে 6 মাসই রস পড়ে, তাই রস খাইতে খাইতে শুকাইব না, পোলারা শুকাইয়া যাবো, মাইয়া শুকাইব দেখলাম না। তো লাগানোর সময় সেই রস পড়তেছে। কেউ দেখা শান্তি, কেউ খাইয়া শান্তি, কেউ আতায় শান্তি, কেউ পিন্দা শান্তি। তো এবার আমিও একটু খায় শান্তি দিতে চাই। তুমি দেখা দেখে শান্তি পাইবা, উপরে তো হয়তো একটু হালকা টাচ করতে পারো, কিন্তু খাইয়া শান্তি পাইবা না, খাইতেই পারবা না, দেখবা কই থেকে। ওই তো এই জন্যই তো আসবা। যেটি আলগা খায় বুঝছো, ওইটি ভিতরেটি খাইতে পারে না। ওই তো খাবো, তো খাবো, খাওয়ার জন্য তো ডাকলাম। আমি বলো কবে আইবা? এত কথা বাড়াইতে চাই না। কথা বাড়াইবা কেমনে, পারতেছো না সেটা বলো। কবে আইবা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলবা একটু আগে বললো যাতে আমি টাইমটা নিতে পারি। বুঝই তো, আমার শাশুড়ি বাসায় থাকে, শ্বশুরারা থাকে, দেবর থাকে, আর দেবর তো মনে করে একটা বিগ হাউস, সারাক্ষণ আমার পিছে পিছে থাকে। তুমি কি আমার একেবারে মায়ের আসনে বসাইছো নাকি? তুমি তো লাগানোর লাগেই ফোন দিলা, তো জোর আছে। এখন তুমি তাহলে ঠিকানা বলো, কোথায় আসতে বল। ঠিকানা আমি তোমার পাঠাই দিব না, মেসেজ করে ওই ঠিকানা অনুযায়ী চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আর তুমি আমার যখন তখন ফোন দিও না, কারণ আমার শাশুড়ি থাকে, ধরা পড়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, আর কবে আসতে হবে তার আগের দিন আমি ফোন দিয়ে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক কি আছে, রাখতে পারি? এখন রাখ। ঠিক আছে, রাখো তাহলে, দেখা হচ্ছে।